আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলা রান্নাবান্না থেকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে আমি করলা ভাজি করব আর গরুর মাংস রান্না করব। সেজন্য কিন্তু আমি করলাগুলো কেটে তারপর কিন্তু একটু লবণ দিয়ে মাখিয়ে যে তিতার যে রসটা থাকে ওইটা কিন্তু বের করে ফেলে দিলাম। তো এভাবে ভাজলে করলাটা একটু তিতাটা আমার কাছে মনে হয় যেন কম হয়। তারপর কিন্তু আমি কড়াইতে জিরা ফোড়ন দিয়ে করলাগুলা কিন্তু দিয়ে দিলাম। তো করলাগুলা একটা ভেজে নেবো, তারপরে কিন্তু এখানে পেঁয়াজ দেবো। তো এভাবে ভাজলে করলা ভাজি খেতে অনেক মজা হয়। আমার বাসার সবাই কিন্তু এই করলা ভাজিটা অনেক পছন্দ করে, তাই আপনাদের সঙ্গে শেয়ার। করলাটা যখন অনেক ভাজা হয়ে গেল, তো তারপর কিন্তু আমি যে করলা যতটা ছিল তার ডাবল পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। তো তারপর হলুদ লবণ এগুলা দিয়ে ভাজিটা আমি করে নিলাম। তো তারপর ভাজিটা কিন্তু অন্য চুলায় দিয়ে দিলাম। তো তারপর এই যে আমি এখন মাংসটা রান্না করব। তো মাংসটা প্রথমে পেঁয়াজ গরম মশলা একসাথে ভেজে গুঁড়া মশলা বাটা মশলা যেগুলো ছিল সম্পূর্ণ কিন্তু আমি একটা বাটিতে সবসময় গুলিয়ে নেই। তো ওইভাবে করলে আমার কাছে মনে হয় যে কাজটা একটু সহজ হয়ে যায়, কারণ যখনই বাবু নিয়ে থাকি এজন্য কতটা সহজে করা যায় সেটাই সবসময় চেষ্টা করি। সমস্ত মশলাগুলা কিন্তু দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষলাম। তো তারপর যে গরুর মাংসটা ধুয়ে রেখেছিলাম, গরুর মাংস আর আলু, আজকে আলু দিয়ে রান্না করব। তো আলু মাংসের আলু আমার অনেক পছন্দ, এজন্য আমি সবসময় আলু দেওয়ার চেষ্টা করি। তো তারপর কিন্তু মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষলাম। আসলে গ্যাসের স্পিড এত কম যে রান্না হতে অনেক টাইম লাগছে, কি একটা অবস্থা। তো তারপর এই যে আমার এই যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো তার মধ্যে কিন্তু আমি পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। তারপর ওদিকে কিন্তু আমার করলা ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তারপর কিন্তু যে মাংসটা হয়ে যায়, যখন আমি গরম মশলা আর জিরা গুঁড়া কিন্তু আমি আগে করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এগুলা কিন্তু আমি আগেই করে রাখি, যখন রান্না করি তখন শুধু দিয়ে দেই। এতে করে কিন্তু আমার কাজের ঝামেলাটাও অনেক কমে যায় আর রান্নার টেস্টটা অনেক বেশি হয়। এই তো আমার কথা বলতে বলতে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু আমি এর মধ্যেই করে নিছিলাম। মাংস কষাতে কষাতে ওদিকে কিন্তু ভাতও হয়ে গেছিল। তো আমি কিন্তু আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করি না, আসলে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি। তো আমার ভিডিওটা সবার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।